তো সেই হায়াতকে, অল্প দিনের হায়াতকে দামি বানানোর এক প্রসেসের নাম হচ্ছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকের মানুষের একটি আমল আল্লাহ তাআলার কাছে বহু গুণ বেড়ে যায়, আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যায়। যেমন হাদিসের মধ্যে রয়েছে, কোনো ব্যক্তি যদি রমজানুল মুবারকের একটি নফল আদায় করে তো আল্লাহ তাআলা ওই একটি নফলকে ফরজের সমপরিমাণ সওয়াব দিয়ে দেয়। কোনো ব্যক্তি যদি একটি আমল করে তো ওই একটি আমলকে আল্লাহ তাআলা 70 গুণ বাড়িয়ে দেয়। পৃথিবীর বুকে এমন কোন মালিক রয়েছে যে মাটির বিনিময়ে স্বর্ণ দিবে? আছে এমন কেউ? পৃথিবীর বুকে এত বড় কোনো দাতা নাই যে সে 1 টাকার লেনদেনে 70 টাকা দিবে। এমন কোন দাতা, এমন কোন মালিক পৃথিবীর বুকে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আল্লাহ তাআলা বান্দার উপর দয়াশীল। এই কারণে বান্দাকে রমজান একটা অফার দিচ্ছেন যে বান্দা একটা সাধারণ কাজ করবে, নফল কাজ, তো আমি এটাকে ফরজ হিসাবে লিখে নিব। তুমি একটা নেক আমল করবে তো আমি 1কে 70 গুণ বাড়িয়ে দিই। কেন এত অফার? অফার হচ্ছে বান্দা তোমার জন্য জান্নাত বানানো হয়েছে, তুমি শয়তানের ধোঁকায় পড়ে, নফস শয়তানের ধোঁকায় পড়ে তোমার মহামূল্যবান সময়গুলো তুমি নষ্ট করে দিয়েছ, বন্ধুদের আড্ডায় নষ্ট করেছ, সিনেমা আর গান আর নর্তকীদের নাচ দেখে তোমার সময় নষ্ট করেছ, খেলোয়াড়দের খেলা দেখে তোমরা সময় নষ্ট করেছ, মানুষের গীবত আর শিকায়াত করতে করতে তোমাদের হায়াত শেষ হয়ে গেছে। রমজানুল মুবারক তোমাকে দেওয়া হলো সংশোধনের জন্য। যদি চাও নিজের জিন্দেগির মোড় ঘুরিয়ে নিতে পারো, যদি চাও নিজের জাহান্নামের ঠিকানাকে জান্নাতের ঠিকানায় তুমি লিখিয়ে নিতে পারো, এটা তোমার জন্য একটা সুযোগ রয়েছে। আহারে পরা কপাল, এমন অনেক মানুষ রয়ে গেছে এই রমজানুল মুবারকে, যারা রমজান পেয়েছে কিন্তু রমজানকে কাজে লাগাইতে পারে। এমন অনেক মানুষ রয়েছে যারা রমজানের আগে যেমন, রমজানও তেমন, রমজান এসে তাকে কোনো পরিবর্তন করতে পারে নাই। এদের চাইতে হতভাগা, এদের চাইতে দুর্ভাগা আল্লাহর জমিনের উপর আর কেউ নেই। কিন্তু এই ধরনের মানুষগুলো কখনো কখনো আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে, সব ঝামেলা আমার উপর, শুধু আল্লাহ শুধু আমাকেই দেখছে, এত বিপদ আমার কেন? অথচ আমার তো টাকার অভাব নাই, আমার তো ক্ষমতার অভাব নাই। ক্ষমতাশীল ব্যক্তি পেরেশানির মধ্যে রয়েছে, অর্থশালী ব্যক্তি পেরেশানির মধ্যে রয়েছে। পেরেশানির মধ্যে থাকবে নাই কেন? যে আসমানের মালিককে অসন্তুষ্ট করেছে। কিন্তু তার চাইতে আরো 1000 গুণ পেরেশানিওয়ালা ব্যক্তিও, তারাও হাসি মুখে কথা বলে, তারাও রমজানকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করে। তো ওই ধরনের মানুষকে এই মেসেজটাও দেওয়া দরকার যে আপনি যে পেরেশানির মধ্যে রয়েছেন, আপনার চাইতে আরো 1000 গুণ পেরেশানিওয়ালা ব্যক্তি মসজিদে নামাজ পড়তেছে। কি বলেন? আমার চাইতে আরো বেশি অভাবী ব্যক্তি, সেও তো নামাজ পড়তেছে, সেও তো রোজা রাখতেছে। আল্লাহ তাআলা তো আপনাকে 2 বেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আহারে পৃথিবীর বুকে এমনও তো মানুষ আছে যারা 1 বেলা খাবারও পায় না, সেও তো রোজা রাখছে। পৃথিবীর বুকে এমন নজির রয়েছে যারা 1 বেলাও খাবার পায় না, যারা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে তারাও আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রোজা রাখছে। আহারে পরা কপাল, এমন কিছু ভাই রয়েছে, এমন কিছু বোন রয়েছে যারা রমজান মাসও রোজা রাখে না। যারা রমজানে রোজা রাখে না, এদের ব্যাপারে ধারণা কি? সারা বছর নফল রোজা রাখতে রাখতে ক্লান্ত হয়ে গেছে, বলেন না? সারা রমজানে রোজা রাখে না, সারা বছর এদের রোজার যে কি অবস্থা আল্লাহ কি ভালো জানে। এই কথাগুলো সরাসরি পেশগুছ করে বলতে পারতাম, ইশারা ইঙ্গিতে বলতে পারতাম, না বলে সরাসরি বলছি যেন হেদায়েত যদি থাকে এই একটা কথাই আপনার হেদায়েত ধরবে। আর হেদায়েত যদি না থাকে, কোরআন হাদিস সব বাইকটা খাওয়াইলো হেদায়েত আসবে।
কেননা রসুলের চাইতে বড় বক্তা আর কেউ ছিল না, রসুলের চাইতে উত্তম আখলাকওয়ালা আর কেউ ছিল না, রসুলের চাইতে উত্তম তাফসীরকারক আর বেশি কেউ ছিল না। তথাপিও রসুলের জমানায় মুনাফিক ছিল কিনা বলেন না? রসুলের জমানায় কাফের ছিল কিনা? রসুলের জমানায় ইহুদি আর মুশরিক ছিল কিনা? তো এরা কি রসুলের বক্তব্য শুনে নাই? পৃথিবীর সবচেয়ে বড় বক্তার বক্তব্য শুনে যারা ঠিক হয় নাই, তাহলে আপনার আমি তো কি কয়েক হাজার মাইল দূরে। তাহলে হেদায়েত আল্লাহর হাতে। তবে ভাই, আপনি আপনার নিজের জন্য দোয়া করেন, আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে হেদায়েতের উপর উঠাই দেন, দ্বীনের উপর উঠাই দেন, ঈমান আমলের সাথে যেন আল্লাহ তাআলার কাছে যেতে পারি। সকলে বলি আমিন। রমজানুল মুবারক অনেক দামি একটি মাস, এর মধ্য থেকে আরো মহামূল্যবান একটি গুরুত্বপূর্ণ রজনী রয়েছে। সেই রজনীর নাম হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর এত দামি, কুরআনুল কারীমের মধ্যে একেবারে স্পষ্ট রয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ তাআলার কোন বান্দা যদি লাইলাতুল কদর পেয়ে যায় তো আল্লাহ তাআলা তার আমলনামায় হাজার মাস ইবাদত করার সওয়াব লিখে দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, কোন হাজার মাস? 1000 মাস। হ্যাঁ, ওই 1000 মাস, যেই 1000 মাসের মধ্যে লাইলাতুল কদর নাই। সুবহানাল্লাহ। যদি মাসকে বছরে কনভার্ট করি তাহলে হিসাবে এভারেজে আসে 84 বছর। তাহলে 84 বছর, এমন 84টা বছর যেই 84টা বছরের মধ্যে লাইলাতুল কদর ছিল না, এমন 84 বছর আমল করলে আল্লাহ তাআলা এক রাতে বিনিময় 84 বছর আমল করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এত বড় অফার এই মুমিনকে কেন দিয়েছেন? জাহান্নামে দেওয়ার জন্য না জান্নাতে নেওয়ার জন্য? জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহ বান্দাকে টানেন জান্নাতের দিকে, আর শয়তান টানে জাহান্নামের দিকে। তো এবার দেখতে হবে যে আমি কোন টানে কোন ডাকে সাড়া দিব। আপনি নিজের ব্যাপারে এটা ফয়সালা গ্রহণ করেন যে আমি কি জান্নাতের পথে হাঁটছি না জাহান্নামের পথে হাঁটছি? আমি কি জান্নাতের পথে হাঁটতেছি না জাহান্নামের পথে হাঁটতেছি? এটা বয়ান করে বোঝানোর দরকার নেই, আপনি নিজেই বুঝবেন। কারণ আল্লাহ তাআলা আপনাকে চাচ্ছেন মাফ করতে, আল্লাহ তাআলা আপনাকে চাচ্ছেন জান্নাতের দিকে ডাকতে। তো আল্লাহর কাজ যে করবে সেই তো জান্নাতি, আর আল্লাহর নাফরমানি যে করবে সে তো শয়তানের পূজারী হলো, সে শয়তানের অনুসারী হলো। তাহলে এবার নিজের ভিতরে ফিট করেন, দেখেন তো আমার 24টা ঘন্টার মধ্যে আল্লাহ তাআলার নাফরমানি বেশি হয় না আল্লাহ তাআলার ফরমাবরদারি বেশি হয়? একজন মুমিন আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য ইসলামের ভিত্তি 5টা, এর মধ্যে থেকে কয়েকটা জিনিস ফলো করলেই যথেষ্ট। কালিমা, এটা শেখার জন্য কি কয়েক কোটি টাকার প্রয়োজন? এই কালিমার সাথে শিরিক না করা, আকীদার ব্যাপার, এটা করার জন্য কি মানে কয়েকদিন লাগাতার মেহনত আর কষ্ট করার প্রয়োজন? আকীদার বিষয় দিলকে সাফ করে নেন যে আমি আল্লাহকে বিশ্বাস করে নিলাম, আল্লাহ তার সাথে আর কাউকে শরীক করব না, এই তো কালিমা হয়ে গেল। এরপর হচ্ছে নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আজান হয় 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে তো ইসলামের অন্যতম রুকনটা আদায় হয়ে গেল। এরপর হচ্ছে যাকাত। যাকাত কে দিবে? যার টাকা আছে সে দিবে। ফকির কিভাবে যাকাত দিবে? তাহলে ফকিরের উপর যাকাত ওয়াজিব নয়, কিন্তু ফকিরের উপর তো নামাজ ফরজ। কি বলেন? আফসোস লাগে, এমন অনেক ফকির দেখি যাদেরকে আমি দান করি এরা নামাজ পড়ে না। এরা যে দরিদ্র, এদের আরো নামাজ পড়ার বেশি প্রয়োজন ছিল না ভাই? আল্লাহু আকবার। তাহলে যিনি দরিদ্র অসহায় তিনি যাকাত কিভাবে দিবে? তাহলে যাকাতের অপশন বাদ গেল। এরপর হচ্ছে রমজানুল মুবারকে রোজা রাখা। রোজা কি সারা বছর রাখতে হয় না মাসে একবার?
পুরা বছরে একটা মাস রাখতে হয়। তাহলে এটা তো তেমন বেশি কষ্ট না। এরপর হচ্ছে হজ। হজ কি সবার উপর ফরজ? সবার উপর ফরজ না। তাহলে ইসলামের এই মৌলিক বিধানগুলোর মধ্য থেকে কালিমা খুবই সহজ, 5 ওয়াক্ত নামাজ খুবই সহজ। কালিমা ঠিক রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি গরিব, আপনার যাকাতও কাটা গেল, আপনি গরিব, আপনার হজও কাটা গেল। আর 1 মাস রোজা রাখা অত কষ্টের না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য এগুলো যদি কয়েকটা জিনিস ফলো করেন তো আল্লাহর খাতায় আপনি মুমিন হিসাবে উঠে যাবেন। কেননা হাদিসের মধ্যে রয়েছে, যে ব্যক্তিকে দেখো মসজিদের সাথে তার যাতায়াত, তোমরা জেনে রাখো ওই ব্যক্তি মুমিন। তোমরা তাকে মুমিন সম্বোধন করতে পারবা যার যাতায়াত কোথায় রয়েছে? মসজিদে রয়েছে, তো তাকে মুমিন বলা যাবে। দেখেন তো ভাই, আমার যাতায়াত কি মসজিদে আছে? মহল্লার এমন অনেক ভাই রয়েছে যাদের যাতায়াত মসজিদে নাই। বিশেষ দিবসে যাতায়াত, বিশেষ দিবসে যাতায়াত, এগুলো কল্যাণকর নয়, এগুলো ভালো নয়। এর মধ্যে থেকে অন্যতম একটা যে লাইলাতুল কদর। তো আমরা লাইলাতুল কদরের যেই হাদিসগুলো আমি পড়ব, এবং হাদিস আপনাদের জানা রয়েছে, আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে বিশেষভাবে প্রচলন রয়েছে 27 তারিখে লাইলাতুল কদর। বলেন তো এই তথ্যটা কি সঠিক? শুধুই 27 তারিখে কি লাইলাতুল কদর, না রমজানুল মুবারকের শেষ দশকে লাইলাতুল কদর? রমজানুল মুবারকের শেষ দশকে কি লাইলাতুল কদর, না শুধু 27 তারিখে? তো 27 তারিখে অনেক মানুষের বিশেষ আগমন ঘটে যাওয়ার মানে কি? মানে এক রাতে সে সব কি করবে? একেবারে আল্লাহরে এক রাতে কি করবে? খুশি করে ফেলবে। আসলে এটা নিয়মের পরিপন্থী। আল্লাহ রসুল যদি এই জমানায় থাকতেন 27 তারিখে মসজিদের গেট মেরে দিতেন। 21 তারিখও তার লাইলাতুল কদরের সম্ভাবনা ছিল, সেদিন আপনি কোথায় ছিলেন? 23 তারিখও তো লাইলাতুল কদরের সম্ভাবনা ছিল, সেদিন আপনি কোথায় ছিলেন? 25 তারিখ, 27 তারিখ, আর 27 যদি চলে যায় এরপরও আর একটা বেজর রাত্র থাকে। কোন দিন? ওই দিন মুসল্লি নাই। কারণ আল্লাহরে বুঝ দিয়া লাইছে, আল্লাহ 27 তারিখে যেটা ছিল ওটা কি করে ফেলছি, আল্লাহ বুঝে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এটা নিয়মের পরিপন্থী। উদাহরণ দেই, আপনি অসুস্থ, ডাক্তারের কাছে গেলেন, খুব জটিল রোগ। ভালোভাবে মনে রাখেন, রোগটা কি সাধারণ না খুব জটিল? খুব জটিল একটা রোগ। বড় একজন ডাক্তারের কাছে গেলেন, খুব হাই পাওয়ারের ওষুধ দিল যে এটা আপনি 7 দিন খাবেন। কয়দিন? সকাল বিকাল রাতে 3 বেলা করে কয়দিন খাবেন? আপনি চিন্তা করলেন 7 দিন আর কষ্ট করার কি দরকার, ওষুধ যেহেতু 7 দিনের কিনে ফেলেছি, সব দিয়ে একসাথে খুলে একসাথে সবগুলা খেয়ে ফেলবেন। বলেন রোগ কি ভালো হবে না রিঅ্যাকশন করবে? রিঅ্যাকশন করবে। এই ওষুধে ভালো করবে না। সুতরাং একদিন খুব নামাজ পড়ে একেবারে খুব করে ফেললাম, পরের দিন খবর নাই, এই নামাজের মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। কিন্তু যিনি প্রতিদিন করতেছেন, ওই দিনও করলেন, তো আল্লাহ তাআলার কাছে এদের জন্যই অসংখ্য হাদিসের সুসংবাদ রয়েছে। ওই সমস্ত মুমিনদের জন্য অসংখ্য সুসংবাদ রয়েছে যে এরা লাইলাতুল কদর পেয়ে যাবে। সুতরাং আমাদের মাইন্ড চেঞ্জ করা দরকার, আমাদের চিন্তাশীল হওয়া দরকার, আমাদের চিন্তা চেতনাকে নবায়ন করা দরকার যে লাইলাতুল কদর আমাকে দিয়েছে, তো এটা আমি কি 27 রাত্রে বানাবো না রমজানের শেষ দশকে প্রতিদিন বানাবো? ডিসিশন আপনি নেবেন। ডিসিশন আমাকে নিতে হবে যে আমি কি শুধু একদিন করব না প্রতিদিন করব, এর ডিসিশন আমাকে নিতে হবে। আপনি যদি চান প্রতিদিন লাইলাতুল কদর, রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করবেন, মসজিদে কিছু নফল নামাজ পড়বেন,
বাজার ঘাটে আড্ডা দিবেন না, অনর্থক কথা বলবেন না, রোজাগুলো সুন্দরভাবে আদায় করার চেষ্টা করবেন। রাতে ঘরের মধ্যে ফ্যামিলিদেরকে দ্বীনের কথা বলবেন, দ্বীনের দাওয়াত দিবেন, শেষ রাতে উঠে 2 রাকাত নামাজ পড়বেন, রোজাটা সুন্দরভাবে আদায় করার চেষ্টা করবেন, আর রাতের বেলা ইবাদতের সাথে কাটানোর চেষ্টা করবেন। যদি এই কাজ করেন, এলাকার কোন মানুষ আপনাকে ধইরা বাইন্দা পিড়াইবে? আছে আশঙ্কা আছে না দেশের সরকার আপনার উপর জুলুম করবে? না কেউ আপনাকে বাধা দিবে? কেউ আপনাকে বাধা দিবে না। তাহলে ইচ্ছা শক্তি আপনার, বাকি কি আপনি এই পরামর্শটা গ্রহণ করেন, আপনি এই জিনিসটা গ্রহণ করেন যে রমজানের শেষ দশক আমি ইবাদতের সাথে কাটাইবো ইনশাআল্লাহ। এই মুমিনের জন্য শ্রেষ্ঠতম একটি রজনী লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর কোন ব্যক্তি যদি পেয়ে গেল, তো আল্লাহ তাআলা তাকে প্রায় 84 বছর লাগাতার ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুল কদর হয় তখন আল্লাহ তাআলার হুকুমে জিবরিল আলাইহিস সালামের এক বিশাল রহমতের বাহিনী মসজিদে হারাম কাবা ঘরের উপরে সবুজ একটি পতাকা এভাবে স্থাপন করার পর ঘোষণা করতে থাকে, ও পৃথিবীর জমিনের উপর সমস্ত মানুষ, আজকে লাইলাতুল কদর, আজকে যারা ইবাদত বন্দেগীতে লিপ্ত রয়েছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আল্লাহ তাআলা সকলকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিয়েছে। মসজিদ হারামের সাথে কাবা ঘরের সাথে জমিনের উপর যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদের একটা লিঙ্ক রয়েছে, কানেকশন রয়েছে, আছে কিনা? আল্লাহ তাআলা হাদিসের মাধ্যমে বুঝিয়েছেন কানেকশন আছে। আর পৃথিবীর বাহ্যিক একটা যদি দৃষ্টান্ত দেয়, আপনারা বুঝবেন যে কানেকশন আসলেই আছে। উদাহরণস্বরূপ, আমরা কিবলার দিকে ফিরে নামাজ পড়ি কেন? কারণ আমাদের পশ্চিম দিক সোজা বরাবর যদি আপনি যেতে থাকেন, তাহলে আপনার সামনে কাবাঘর পড়বে। বিষয়টা বুঝছেন? তাহলে তল্লা কেন্দ্রীয় মসজিদের কানেকশন সরাসরি কাবাঘরের সাথে, তাই না? পৃথিবীর উত্তর মেরুতে যারা রয়েছে, তারা যেদিকে ফিরে নামাজ পড়ে, এদের ওই দিক যদি অনুসরণ করে সামনে অগ্রসর হতে থাকে, তাহলে তাদের সামনে যে কাবাঘরই পড়বে, তাই না? এই কারণে যারা হজ করেছেন, হাজী সাহেব যারা রয়েছে, এরা কাবা ঘরে দেখবেন যে কাবা ঘরের চতুর্দিক দিয়ে মানুষ নামাজ পড়ে, তাই না? কিন্তু এই এলাকার মানুষ এই তল্লা মসজিদে আপনি যদি আইসা বলেন, এতদিন পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ছি, এখন আর কি লাগতেছে না, এখন আর পশ্চিম দিক ভালো লাগতেছে না, এখন থেকে আমি আজকের থেকে উত্তর দিকে ফিরে কি করব? নামাজ পড়ব। বলেন তো আপনার নামাজ হবে? কেন হবে না? আপনার কিবলা ঠিক নাই। যদি বলেন দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়বো, যে না, আপনার দক্ষিণ দিকে ফিরে নামাজ হবে না, কেননা দক্ষিণ বরাবর যদি যেতে থাকি, তাহলে ওই দিক আমার সামনে কিবলা পড়বে না, অথবা অন্য কোনো দিক এসে যাবে, অন্য কোনো দেশ এসে যাবে, কিবলা পড়বে না। এ কারণে কাবার চারদিক দিকে দেখবেন যে মানুষ চারদিক ঘুরে ঘুরে কি করে? নামাজ পড়ে। আর যে যেদিকে ফিরে কিবলার যদি সামনে থাকে, তার সকলের নামাজ কি হয়ে যায়। তাহলে বাহ্যিকভাবে বুঝাইলাম, তো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে যে পৃথিবীর মানুষের আজকে যারা ইবাদত বন্দেগীতে কাটাচ্ছে, আল্লাহ তাআলা সকলকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এর মধ্য থেকে 4 শ্রেণীর ব্যক্তি ছাড়া, এই 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরও maaf করবে না। সুতরাং লাইলাতুল কদরে কোন ব্যক্তি যদি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে সে কেমন যেন 84 বছর লাগাতার 2 রাকাত করে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে কোন ব্যক্তি যদি 10 টাকা দান করে, কেমন যেন সে 84 বছর লাগাতার আল্লাহর রাহে কি করছে? দান করছে।
লাইলাতুল কদরে সে একবার আল্লাহ রসুলের উপর দুরূদ পড়েছে, সে কেমন যেন 84 বছর কি পড়েছে, দুরূদ পড়েছে। কিন্তু লাইলাতুল কদর আপনি যেই আমলই করবেন ওটা আল্লাহ তাআলা নোট করে নিবে, আর ওটা যদি লাইলাতুল কদর হয়ে যায় তাহলে তো 84 বছর আমল নামা আল্লাহর কাছে কি হয়ে যাবে, লিপিবদ্ধ হয়ে যাবে। তাহলে অন্তত এতটুক নিয়ত করি যে রমজানের শেষ দশকে একটা রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। 1 নাম্বার নিয়ত। বলতে পারেন হুজুর এটা কোনো কথা কইলেন, রোজা তো আমরা কি রাখি না? না, অনেক মানুষ কি রাখে না, রোজা রাখেন। আছে না? আজকে কত রোজা? 18। আজকে 18 রোজা। আর কয়টা রোজা বাকি আছে আনুমানিক? 12টা, 11টা 12টা। তাহলে আপনি চিন্তা করেন তো, এই রমজানুল মুবারক তো আপনার জিন্দেগীর শেষ রোজা হতে পারে, হতে পারে না ভাই? এই রমজান আমার জিন্দেগীর যদি শেষ রোজাই হয় তাহলে রোজা কিন্তু অলরেডি 18টা কি শেষ, সামনে আর 11টা আর 12টা আছে, আর শেষ দশকের অনেক ফজিলত রয়েছে। আপনি নিজে আজম আর জজম করেন, আপনি এই ইয়াকিন আর বিশ্বাস বানান যে আমার জিন্দেগীর যদি শেষ রোজা হয়ে থাকে, আমি আজকে থেকে পণ করলাম শাওয়ালের চাঁদ ওঠার আগ পর্যন্ত বাকি রোজাগুলো আমি সঠিকভাবে রাখবো ইনশাআল্লাহ। 1 নাম্বার নিয়ত। যারা বেরোজাদার এদের জন্য নিয়ত। এই রোজার সাথে যারা রোজাদার এদের জন্য নসিহত হচ্ছে যে বাকি যেই রোজাগুলো রয়েছে এই রোজাগুলো সুন্দরভাবে রাখবো ইনশাআল্লাহ। সুন্দরভাবে রাখার অর্থ কি? হাদিসের মধ্যে রয়েছে আসসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকহা। আল্লাহ রাসূল বলেন রোজা হচ্ছে ডাল স্বরূপ, সুতরাং তোমরা তোমাদের ডালগুলোকে নষ্ট করে দিও না। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, রোজা আবার নষ্ট হয় কিভাবে? আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকি, এটাই তো রোজা, না খাওয়া রোজা, এই রোজা আবার নষ্ট হয় কিভাবে? পানাহারের মাধ্যমে? আল্লাহ রসুল বলেন, হ্যাঁ, পানাহার করলে যেমন রোজা নষ্ট হয়ে যায়, ঠিক গুনাহের কারণেও রোজা নষ্ট হয়ে যায়। গুনাহের কারণে রোজা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, রোজার পরিপূর্ণ সওয়াব পাওয়া যায় না। সুতরাং প্রথম বলেছি বেরোজাদার, যারা রোজা রাখে না এরা নিয়ত করেন বাকি 12টা রোজা ইনশাআল্লাহ রাখবো, 1 নাম্বার। 2 নাম্বার, যারা রোজাদার এরা এই নিয়ত করেন যে বাকি রোজাগুলো আল্লাহর হুকুম যেভাবে ছিল সুন্দরভাবে, সুন্দর থেকে সুন্দর কোয়ালিটিফুল ভালো একটা রোজা রাখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে এই রমজানুল মুবারকের রোজা রাখার সাথে সাথে অন্যতম আরেকটা কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। তাহলে আগেরটা তো 2টা চলেই গেল। তাহলে এমন অনেক ভাই পাওয়া যাবে রোজা খুব রাখে না খায়া, কিন্তু গুনাহ একটাও ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজও কি পড়ে না। হইল? তাহলে রোজার পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে? কেননা আগে না বললাম রোজার পরিপূর্ণ সওয়াব পেতে হলে গুনাহ কি করতে হবে? ছাড়তে হবে। তো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, সারাদিন না খেয়ে থাকেন, হাদিসের মধ্যে রয়েছে আপনি শুধু ক্ষুধার যন্ত্রণাই ভোগ করলেন আর পিপাসার্তই থাকলেন, এছাড়া আর কিছু অর্জন হয় না। হাদিসের মধ্যে রয়েছে যে ব্যক্তি রোজা রাখলো, পাপাচার ছাড়লো না, গুনাহের কাজ ছাড়লো না, তো এমন রোজার আল্লাহর কাছে কোনো দরকার নাই। কেমন পৃথিবীর বুকে এমন অনেক প্রাণী রয়েছে 1 সপ্তাহ কিচ্ছু খায় না। তাহলে আমি তো মানুষ, আমি মাত্র 1 দিন খাই না, আবার রমজান 1 দিন খাই না, বিষয়টাও এমন না। ইফতারির পর যে খানা শুরু করি রাত্রে 12টা পর্যন্ত, আবার 3টাতে শুরু করি সাহারির শেষ সময়ের আগ পর্যন্ত,
মুয়াজ্জিন সাহেব যখন বলে যে আর 10 মিনিট বাকি আছে, তখনও কি চলতে থাকে? কি বলেন? তা আল্লাহ তাআলার এমন সৃষ্টি কি আছে না? এক সপ্তাহ খায় না। আপনারা এগুলো রিসার্চ করে দেখবেন, আছে এমনও প্রাণী রয়েছে 1 মাস কিছু কোনো খাবার গ্রহণ করে না। তাহলে আপনার চাইতে তো ওই সবচেয়ে বড় রোজাদার। উপবাস থাকার অর্থ শুধু রোজা নয়, শুধুই উপবাস থাকার অর্থই শুধু রোজা নয়। কয়েকদিন আগে একটা কোশ্চেন শুনেছি, এটা সহজ কমন কোশ্চেন, যে ইহুদিদের মাঝে আর মুসলমানদের রোজার মাধ্যমে, ইহুদিরাও কি রাখে? রোজা রাখে। তো ইহুদিদের রোজার মাঝে আর মুসলমানদের রোজার মাঝে পার্থক্য কি? তো পার্থক্য হচ্ছে ইহুদিরা সাহরি খায় না আর মুসলমানরা সাহরি গ্রহণ করে। তাহলে ইহুদিরাও তো রোজা রাখলো, আপনিও রোজা রাখলেন, পার্থক্য হইল কই? ইহুদি রোজা রেখে সারাদিন উপবাস থেকে সেও নামাজ পড়ে নাই। সে নামাজ না পড়লে এটা মারা যায়, ওর ধর্মে নামাজ নাই। কিন্তু আপনি মুসলমানের ঘরের সন্তান, আপনার ধর্মে তো নামাজ ছিল, আপনি কেন বললেন না? এ কারণে প্রিয় ভাই আমার, রোজা রাখবো নামাজ পড়বো না, হতেই পারে না। বলেন না ভাই? রোজা রাখবো নামাজ পড়বো না, হতেই পারে না। বলতেছিলাম লাইলাতুল কদর দামি বানানোর কিছু টিপসের কথা বলতেছি। 1 নাম্বার হচ্ছে বেরোজাদার যারা বাকি রোজাগুলো অবশ্যই রাখবো। 2 নাম্বার রোজাদার যারা রোজাগুলো সুন্দরভাবে রাখার চেষ্টা করব। 3 নাম্বার রোজাদার যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার মা বোনদেরকে বিশেষভাবে লক্ষ্য করে বলি, এই রমজানের শেষ দশকে পুরুষের চাইতে মহিলাদের ভিড় মার্কেটে বেশি হয়। কি বলেন? আচ্ছা বলেন তো, এই যে এতক্ষণ যে ওয়াজটা করলাম, এই ওয়াজ কি শুধু পুরুষের জন্য করণীয় না মহিলাদের জন্য? না আমরা সব পুরুষরা জান্নাতে চলে যাবো, আমাকে মা বোন সব জাহান্নামে চলে যাক, এটা কে কে চাই? কেউ চাই? কেউ তো এটা চাই না। সুতরাং ইসলামের মৌলিক যতগুলো হুকুম রয়েছে, প্রায় ম্যাক্সিমাম হুকুম পুরুষের জন্য যে বিধান, মহিলার জন্য সেম একই কি বিধান। তাহলে পুরুষ জান্নাতে যাবে, মহিলা কি জান্নাতে যাবে না? অবশ্যই যাবে। তোমার মা বোনদেরকে লক্ষ্য করে বলি যে আপনার রোজা তো রাখতেছেন, ভালো কথা, কিন্তু গুনাহ তো ছাড়তেছেন না, বেপরদা ছাড়তেছেন না, অশ্লীল কথাবার্তা ছাড়ছেন না, গীবত শিকায়াত ছাড়ছেন না। তো এদেরও এই আমলগুলো করার প্রয়োজন আছে কিনা? আছে। তাহলে পর্দার আড়ালে মা বোনরা যারা রয়েছেন, মনোযোগের সাথে এই কথাটা শুনে রাখেন যে আর মাত্র কয়দিন বাকি? 12 দিন বাকি। গত বছর এই এলাকায় এমন অনেক মহিলা ছিল, আজকে তারা নাই। গত বছর এই এলাকায় অনেক পুরুষ লোক ছিল যারা আমার পিছনে জুমা পড়েছে, আজকে তারা এই মসজিদে নাই। ঠিক তেমনি ভাবে আগামী বছর হয়তোবা মনে করেন হুজুর থাকবো না, আগামী বছর হয়তোবা হুজুরও থাকবে না, আর আপনি যে শুনছেন আপনিও থাকবেন না। হুজুরও হয়তোবা কবরে চলে যাবে, আপনিও হয়তোবা কবরে চলে যাবেন, দুজনের ফয়সালা হয়ে যাবে। তাহলে আল্লাহর কাছে পাবেন কি? আপনি যতটুকু করেছেন ততটুকুই। আমি আর আপনি আল্লাহর কাছে কতটুক পাবো? যতটুক করেছি ততটুকুই। অর্থাৎ শরবত মিষ্টি কতটুক হবে? চিনির পরিমাণ যত বেশি হবে, শরবতের মিষ্টির পরিমাণ তত বেশি হবে। সুতরাং চিনি কম দিয়া মিষ্টি বেশি খাওয়ার দাবি যেমন বোকামি, আল্লাহ তাআলার হুকুম আর নাফরমানি করে জান্নাতে যাওয়ার আশা সম্পূর্ণ বোকামি। বুঝে আসছে ভাই? দুনিয়ায় ফ্রিতে কিচ্ছু হয় না, ফ্রিতে কিচ্ছু হয় না। তাহলে আল্লাহ তাআলা ফ্রিতে জান্নাতটা পেয়ে যাবেন? এত সস্তা। এই ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহর রাসূল রক্ত ঝরাইছে। এই দ্বীনের জন্য, ইসলামের জন্য 17ই রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়েছে। দ্বীনের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম নিজের জানকে কুরবান করেছে। আপনার আমি রক্ত ঝরাইলাম না, ঘামও ফেললাম না, আমলও করলাম না, আর বলতেছি যে আমল টমল না করলে কি হয়েছে? ঈমান কি আছে? খুব মজবুত আছে। তুই নামাজ পড়ে কি করছ? তোর আগে আমি কই যাবো? তোমার সাথে রমজান মাসে তর্ক করার কি নাই? কোনো দরকার নাই যে তোমার সাথে কিয়ামতের দিন কি হবে? সাক্ষাৎ হয়ে যাবে। ওয়েট করো, অপেক্ষা করো।
আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে লাইলাতুল কদর নসিব করেন। বলতেছিলাম লাইলাতুল কদর ন্যূনতম যদি আমল করেন আল্লাহ তাআলার ভান্ডারে কি অভাব আছে? কোনো অভাব নাই। আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, 84 বছর আল্লাহ তাআলা আপনার আমল নামায় সুবহানাল্লাহ লিখতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই 10টা দিন কি আমলের পরিমাণটা একটু বাড়ানো যায় কিনা বলেন তো ভাই? বাড়াবো তো ইনশাআল্লাহ। তবে 4 শ্রেণীর ব্যক্তি লাইলাতুল কদরও মাফ পাবে না, এটা খুব মনোযোগের সাথে শুনেন। 1 নাম্বার হচ্ছে মদ পানকারী ব্যক্তি। মদ পানকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরও মাফ করবে না। 2, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান যিনি হবে সেও লাইলাতুল কদরে মাফ পাবে না। 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি লাইলাতুল কদরে মাফ পাবে না। 5 নাম্বার বিদ্বেষ পোষণকারী মুসলমান একে অপরের উপর। বিদ্বেষ পোষণকারী মুসলমান একে অন্যের উপর, অর্থাৎ ইনিও মুসলমান ইনিও মুসলমান, এই মুসলমান ভাই ওনাকে দেখতে পারে না আর ওই মুসলমান ভাই ইনাকে দেখতে পারে না। তাহলে মুসলমান ভাই ভাইয়ের সাথে কি রাখে? বিদ্বেষ রাখে। এরকম মনে হয় নাই। যদি বিদ্বেষ থেকে থাকে আজকে নিয়ত করেন যে আল্লাহ যদি কোনো কারণে, কারণ তো থাকেই, বিদ্বেষ থাকার অবশ্যই কি থাকে? কারণ থাকে। আপনি এই নিয়ত করেন, আল্লাহ যাকে আমি দেখতে পারি না, যে আমার শত্রু, যাকে দেখলে আমার শরীরটা খালি জ্বালা পোড়া করে, আজকে নিয়ত করেন আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য, লাইলাতুল কদর পাওয়ার জন্য আমি তাকে মাফ করে দিলাম। আশা করা যায় আপনি লাইলাতুল কদর অবশ্যই পেয়ে যাবেন। লাইলাতুল কদরের যে সওয়াব এটা কি আপনি অবশ্যই পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদর নসিব করেন। এই লাইলাতুল কদর পাওয়ার জন্য সবচেয়ে বড় সহজ একটা মাধ্যম হচ্ছে ইতিকাফ। কি? ইতিকাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 813 নম্বর হাদিস। আল্লাহ রাসূল, এই একটা হাদিস বলবো, অনেক হাদিস রয়েছে। আল্লাহ রাসূল রমজানের প্রথম 10 দিন কি করলেন? ইতিকাফ করলেন। হযরত জিবরিল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি লাইলাতুল কদর তালাশের জন্য ইতিকাফে বসছেন? হ্যাঁ, আমি লাইলাতুল কদর তালাশের জন্য কি করেছি? ইতিকাফে বসেছি। বলেন তো রমজানের কোন দশক? প্রথম দশক। রমজানের প্রথম দশকে ইতিকাফ করলেন। হযরত জিবরিল বললেন, এই প্রথম দশকে ইতিকাফ লাইলাতুল কদর ছিল না। আল্লাহ রাসূল পরের বছর 20 দিন কি করলেন? ইতিকাফ করলেন। অর্থাৎ মাঝখানের 10 দিন কি করলেন? ইতিকাফ করলেন। অতঃপর জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাঝখানের দশক ইতিকাফ করলেন লাইলাতুল কদর পাওয়ার জন্য? হ্যাঁ, মাঝখানের দশকে লাইলাতুল কদর নাই। তো আল্লাহর রাসূল পরের বছর টানা 30 দিন কি করলেন? ইতিকাফ করলেন। তখন আল্লাহ রাসূলকে বলা হলো, হে আল্লাহর রাসূল, আপনি যে এবছর শেষ দশকও ইতিকাফে কাটাই দিলেন লাইলাতুল কদর তালাশের জন্য? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা লাইলাতুল কদর রমজানের শেষ দশকের মধ্যে রেখেছে। সুবহানাল্লাহ। এখন আমাদের জন্য সহজ হয়ে গেল যে আমরা রমজানের প্রথম 10 দিন খোঁজা লাগে নাই, বলেন না ভাই? রমজানের প্রথম 10 দিন এমন কেউ আছেন লাইলাতুল কদর খুঁজছেন? ইমাম সাহেব তো খুঁজে নাই। এরপরে মাঝখানে 10 দিন কেউ খুঁজছেন? কেউ খোঁজেন নাই। শেষ দশকে খোঁজার জন্য আপনাদেরকেও বলছি, আমি নিজেও পালন করার চেষ্টা করব। তাহলে দেখেন, যিনি শরীয়ত প্রণেতা, উনি উম্মতের জন্য সহজ হয়ে গেল। উনি 30 দিন ইতিকাফ করে 10 দিন বের করলেন। বুঝতে পারছেন? আপনার আর আমার কিন্তু 30 দিন বসা লাগলো না, আপনার আমার 30 দিন মেহনত করা লাগলো না। আল্লাহর রাসূল 30 দিন মেহনত করে শেষ দশকে পায়া গেলেন। আর উম্মতকে বলে দিলেন, উম্মত, রমজানুল মুবারকের শেষ দশক, তোমরা লাইলাতুল কদর তালাশ করো। ওই শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে। সুবহানাল্লাহ। এই যে প্লেন যে আসমানে উড়ে, আপনি কি মনে করেন এমনিতে প্লেনটাকে আসমানে উড়ে গেছে? এই আসমানে উড়ার জন্য অনেক মানুষের মেহনত আর কষ্ট যখন একসাথে হয়েছে,
অনেক বছর অতিবাহিত হয়েছে, এরপর আপনার আমি প্লেনের টিকিট কেটে কি প্লেনে উঠে যাই। এটার পিছনে যে কি মেহনত আর কষ্ট, এগুলো আপনিও করি নাই, আমিও করি নাই। করছি ভাই? করি নাই। এই যে আমরা যে বিভিন্ন ধরনের ওষুধ খাই না, বিভিন্ন ওষুধ খাই, সাধারণত জ্বরের জন্য কোন ওষুধ খাই বলেন না সবাই? এই তো সবাই ডাক্তার, জ্বরের জন্য নাপা ওষুধ খাই। আপনি কি মনে করেন দোকানে গেলাম, 10 টাকা দিলাম, এক পাতা নাপা দিয়ে দিল? এই নাপার পিছনে, এই জ্বরটা ভালো হওয়ার পিছনে কত মানুষের মেহনত আর পরিশ্রম ছিল, কি বলেন? তারপরেই তো এটা উপকারে এসেছে। তো আল্লাহ রসুলের মেহনত আর কষ্ট লাইলাতুল কদরের উপর ছিল। আল্লাহ রসুল 30 দিন ইতিকাফ করেছেন, আর উম্মতকে বলেছে, উম্মত 30 দিন লাগবে না, শেষ 10 দিন ইতিকাফ করো, তুমি অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাবে। এরপর হাদিসের মধ্যে ধারাবাহিকভাবে রয়েছে বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। এরপরে বেজর রাত্রের মধ্য থেকে 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে তোমরা কি করো? লাইলাতুল কদর তালাশ করতে থাকো। সুতরাং লাইলাতুল কদর নিশ্চিত পেয়ে যাবে ওই ব্যক্তি যে ইতিকাফে বসবে। নাকি কোনো সন্দেহ আছে? আর ইতিকাফের সর্বশেষ একটা হাদিস বলে আল্লাহ রাসূল বলেন, যিনি ইতিকাফে বসলো আল্লাহ তাআলা 3 খন্দক জাহান্নাম দূরে সরায়া দিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক খন্দকের পরিমাণ কতটুকু? আল্লাহ রাসূল বলেন, জমিন থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। সুতরাং সুন্নত ইতিকাফ হচ্ছে 20 রমজান সূর্য ডুবার আগে মসজিদে অবস্থান করা, শাওয়ালের চাঁদ ওঠার আগ পর্যন্ত 10 দিন মসজিদে অবস্থান করা, এটা হচ্ছে সুন্নত ইতিকাফ। যেই সুন্নত ইতিকাফ রাসূলের জিন্দেগিতে আর কখনোই ছাড়েন নাই। এমনকি রাসূল যে বছর ইন্তেকাল করেছেন ওই বছর 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে যেই আমল রসুলের জিন্দেগিতে কখনোই ছাড়েন না, ওই আমল আপনার আমি রসুলের উম্মত জিন্দেগিতে একবারও করি নাই, এমন মানুষ মনে হয় নাই। তাহলে এবার নিয়ত করি ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত করি। ব্যস্ততা এরকম মনে করে না যারা ইতিকাফে বসবে এখন খায় দেয় কোনো কাম নাই, বিষয়টা এমন না। না না, মনে করতে পারেন আমার এত ব্যস্ততা, আমার পক্ষে কি না ইতিকাফে বসা সম্ভব না। তো আপনি একটু ঘুরে দেখেন যে আপনার চাইতে 1000 গুণ ব্যস্ত ব্যক্তিও ইতিকাফে বসে গেছে। তাহলে ওই ব্যক্তি যদি ইতিকাফে বসতে পারে, আপনার আমি কেন বসতে পারবো না? বিশেষ করে এমন অনেক মানুষ রয়েছে যাদের কাঁধের উপর উপার্জনের ভার নাই। বিষয়টা বুঝছেন সহজে? এমন অনেক মানুষকে আমরা রয়েছি না যে যাদের কাঁধের উপর ফ্যামিলির বড় বোঝাটা কি নাই, উপার্জনের বড় বোঝাটা নাই, বা অনেক বড় একটা জিম্মাদারি নাই। এমন মানুষ অনেকেই রয়েছে যারা চাইলেই কি বসতে পারে, কিন্তু বিভিন্ন ধরনের বাহানা দেখায়া ওনারা কি বসে না, ইতিকাফে বসে না। সুতরাং ইতিকাফ সুন্নত ইতিকাফ আল্লাহ তাআলা জিন্দেগিতে একবার হলো বসার তৌফিক দান করেন। আর যারা বিগত বছরগুলোতে বসেছিল আল্লাহ তাআলা এদেরকে ইতিকাফে বসার তৌফিক দান করেন। আমি গত বছর হয়তো বা এর আগের বছর পুরা খিলক্ষেত থানার মধ্যে একটা জরিপ করেছি। আমাদের এই মসজিদে একসাথে 27 জন ইতিকাফে বসছে। আলহামদুলিল্লাহ বলেন। পুরা থানার মধ্যে বসে নাই। এর মধ্যে সুন্নত ইতিকাফের সাথে সাথে নফল ইতিকাফকারীও বসেছে। নফল ইতিকাফ হচ্ছে যে আপনি যখন মসজিদে ঢুকবেন, নফল ইতিকাফ এক মুহূর্তের জন্য হতে পারে। তো নফল ইতিকাফ 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন আপনি কি নফল ইতিকাফ করতে পারেন। তবে নফল ইতিকাফ করলে সুন্নত ইতিকাফ কি হবে না। তবে আশা করা যায় বিভিন্ন সিস্টেমে কি করতে হইব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার একটা পদ্ধতি। আপনি এটা নিয়ত করতে পারেন যে আমি বেজর রাত্রিগুলোতে মসজিদে কাটাইব। তাহলে মসজিদে কাটাইলে কি সে গুনাহের কাজ করবে? কখনো গুনাহের কাজ করবে না। আর যারা মসজিদে 10 দিনের জন্য এসে যাবে, অন্তত এদের লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরা মসজিদে যদি ঘুমায় থাকে, ওই রাত্রটা লাইলাতুল কদর ছিল, তো আল্লাহর লিস্টিতে থাকবে যে লাইলাতুল কদরে সে মসজিদে ঘুমায় রয়েছে। সুবহানাল্লাহ। যিনি 10 দিন ইতিকাফ করলো, উনি ওই বেজর রাত্র, বেজর বলেন আর জোর বলেন, 10 দিন কোথায়? আল্লাহর ঘরে মসজিদে। তাহলে এই 10 দিনের মধ্যে তো লাইলাতুল কদর নিশ্চিত।
তো আল্লাহর খাতায় কি লেখা থাকবে? ওই ব্যক্তি নিজের ঘরে আলিশান ঘরে শুয়ে রয়েছে না মসজিদের ফ্লোরে শুয়ে রয়েছে? মসজিদের ফ্লোরে যে বান্দা শুয়ে থাকে লাইলাতুল কদরে, ওই বান্দাকে আল্লাহ জাহান্নামে দিবে নাকি? আশা তো করা যায় না। তাহলে ইনশাআল্লাহ আমরা ইতিকাফে বসার নিয়ত করি ইনশাআল্লাহ। আর মহিলা যারা রয়েছেন, মা বোনরা যারা রয়েছেন, ঘরে নির্ধারিত এক স্থানে ইতিকাফের নিয়তে কি বসে যাব। আর ইতিকাফ বসবো কবে? আজকে কি বার? শুক্রবার। আগামীকাল শনিবার, পরের দিন রবিবার। রবিবার দিন সূর্য ডুবার আগে, রবিবার দিন, এই যে সামনে যে রবিবার, রবিবার সূর্য ডুবার আগে আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমি মসজিদে এসে যাব। এবং ইতিকাফ সম্পর্কে অনেক জরুরি অনেকগুলো মাসআলা রয়েছে, যারা বসবেন আমার কাছ থেকে পার্সোনাল ভাবে জেনে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদর নসিব করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা লাইলাতুল কদর যাদেরকে দিবেন, আল্লাহ তাআলা তাদের সাথে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নেন। সর্বশেষ আরেকটি আবেদন হচ্ছে, যেহেতু রমজানুল মুবারকে আমরা দান সাদকা বেশি করি, সুতরাং যাকাতের বড় একটা অঙ্ক বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা এবং অসহায় মানুষদেরকে দিয়ে থাকি। আমার যাকাত দেওয়ার একটা থিওরি হচ্ছে যে যাকাত দিতে হবে এমন একজন ব্যক্তিকে যার বড় একটা প্রয়োজন কি হয়ে যায়, পূর্ণ হয়ে যায়, বড় একটা কাজ হয়ে যায়। আমরা 500 টাকা, 10 টাকা, 2 টাকা, 5 টাকা এভাবে যদি দেই, বড় ধরনের কি হয় না, উপকার হয় না। সুতরাং যাকাত দেওয়ার একটা থিওরি হচ্ছে যে এমন ভাবে দেওয়া যেন একজন ব্যক্তি স্বাবলম্বী কি হয়ে যায়, পরের বছর যেন সে যাকাত খাওয়ার উপযুক্ত না থেকে যাকাত দাতা হয়ে যায়, এই ধরনের থিওরি। তারপরও যেহেতু এতিমখানায় লিল্লা বোর্ডিং অনেক থাকে, এগুলোর মধ্যে যাকাত গ্রহণ করার একটা ফান্ড থাকে, ওই ফান্ড থেকে এতিম অসহায়দের উপর খরচ করা হয়। সুতরাং আমাদের এখানে যেহেতু তল্লা মাদ্রাসা একেবারে কাছে, আমাদের এখানে একটা মাদ্রাসা রয়েছে এতিমখানা, এই এতিমখানায় দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমার নিজেরও একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা রয়েছে, ওখানেও আমি গত বছর অনেক ভাইদেরকে চিঠি দিয়েছি, এবছর হয়তো অনেক দেই নাই। আমি এমন 4-5 এতিম বাচ্চাকে টার্গেট করেছি গত বছর, ওদেরকে টার্গেট করে পুরা 1 বছর ওদের পিছনে টাকাগুলো খরচ করছি। বুঝে আসছে ভাই? এই বছরও আমি একটা ছাগলের ব্যবস্থা করছি, এক মহিলাকে ছাগল কিনে দিয়েছি 2টা বাচ্চা সহকারে। আগামী 1 বছরের মধ্যে ওই ছাগল কি বাচ্চা দিবে না? বলেন না ভাই? তাহলে হয়তো বা আগামী বছর সে আর যাকাত খাবে না, যাকাত দাতা হবে। যাকাতের থিওরিটাই এরকম যে অসহায় মানুষদেরকে স্বাবলম্বী করে দেওয়া। তাহলে আমাদের প্রত্যেকের নিয়ত থাকবে যে মানুষের প্রয়োজন আর হাজত কি করা, পূর্ণ করে দেওয়া। সাথে সাথে এই এতিমখানায় কোরআনে হাফেজ হয়, আলেম হয়, দ্বীনের দাঈ হয়, এদেরকে যদি আমরা সহযোগিতা করি তাহলে সওয়াবের পরিমাণটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। কেননা নেক কাজে আপনি কি করলেন, সহযোগিতা করলেন, ভালো মানুষকে সহযোগিতা করলেন। আপনি তো ঘুমিয়ে রয়েছেন, দেখেন তো হেফজখানার ছাত্র সেই 3টা বাজে উঠে কোরআন তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ, এদের সহযোগী আপনি হলেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে, বিশেষ করে যাকাতের যতগুলো খাত রয়েছে, গত জুমায় বলেছিলাম যাকাতের যতগুলো খাত রয়েছে এরা হচ্ছে প্রথম হকদার, দ্বিতীয় হকদার হচ্ছে নিজের আপনজন, তৃতীয় হকদার হচ্ছে যারা দ্বীনের কাজে সহযোগিতা করে, যেমন লিল্লা বোর্ডিং, লিল্লা মাদ্রাসা। আমাদের তল্লা মাদ্রাসা আছে, ডেলনা মাদ্রাসা আছে, মস্তুল মাদ্রাসা আছে, এবং আশেপাশে আপনাদের পরিচিত এবং নিকটের অনেক কি মাদ্রাসা থাকে এবং আবেদন করে। আমার একটা ব্যক্তিগত আমল যে কখনো ফিরাত দিবেন না, এরকম বলবেন না দিছি না, এরকম না। আপনার দরজায় এসেছে, আপনি যা পারেন, একেবারে যা পারেন দিয়ে দিবেন। খালি হাতে কি আমরা ফেরত দিব না ইনশাআল্লাহ। আপনার তৌফিকে আজকে যতটুকু আছে অতটুকুই দেন। ভিক্ষুকদের সাথে, সায়েলদের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না। হয়তো বা এমন হতে পারে আজকে আপনার দরজায় সে এসেছে, 2 দিন পরে আপনি তার দরজায় যেতে পারেন। এমন পৃথিবীর মধ্যে অনেক ইতিহাস রয়েছে। সুতরাং দরিদ্র মানুষ, গরিব মানুষ, এদের সাথে কখনো আমরা কি করব না, দুর্ব্যবহার করব না। কেননা সম্পদ দিয়েছে কে? আল্লাহ। যে আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানিয়েছে, ওই আল্লাহ আপনাকে গরিব কি
বানাইতে পারে। এ কারণে সম্পদের মালিক যেহেতু আল্লাহ বানিয়েছে, তো যতটুক সম্ভব গরিবদের সাথে দুর্ব্যবহার করব না, গরিবদের সাথে ভালো আচরণ করব, আমার সামর্থ্যে যতটুক রয়েছে অতটুক দিয়ে কি করব, সহযোগিতা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন।